দখল করাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলার উপর লাঠিচার্জের অভিযোগ। নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক 2 বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে পড়েছিল ওই এলাকায়। আর সেখানে স্থানীয় ছেলেরা খেলাধুলো করত বলে জানা যায়। অভিযোগ, এলাকারই 3 প্রমোটার রণমিত্র, গৌর ঘোষ ও জুব্বার শেখ এরা এই খেলার মাঠকে দখল করার উদ্দেশ্যে মাঝে মাঝে অশান্তি বাধায়। আর সেই মতো এদিন ভাড়া করা গুন্ডা নিয়ে গিয়ে মাঠ দখল করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। তখনই প্রমোটারদের পক্ষে একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে ভয় দেখায় বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি ও নবদ্বীপের থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কখনো কোনো কিছু না শুনেই তাদের উপর চার্জ করছে। যদিও পাল্টা গ্রামবাসীদের তরফ থেকে পুলিশের উপর ইট বৃষ্টির অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিগত আজকে 15-20 বছর ধরে আমাদের খেলাধুলো হয়, ছেলেরা খেলাধুলো করে। এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে, লেফড়া হয়েছে, সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে। এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য, পেপার শো করেছে, মীমাংসা হয়নি। তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখনো হয়নি। জিটকোবতার থেকে একজনা দেপাড়ায় এসছে, দেপাড়ার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল। তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে। এই জিনিসটাকে বহু টাইম ধরে মিটানো হচ্ছিল, আমরা মিটাচ্ছিলাম। সব মিটাতে নবদ্বীপ থানার থেকে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না, ছেলেদের ওপরে মেয়েদের ওপরে ডাইরেক্ট লাঠিচার্জ করে। আমরা চাচ্ছি এটা যেটা ছেলেদের আছে খেলার মাঠ, সেটা মাঠটাই থাকবে। সম্পত্তি আমাদের কাছে কথা হচ্ছে, কাগজ যার সম্পত্তি তার, ঠিক আছে? কাগজের উপরে সবকিছু নির্ভর করবে। সে যতদিনই পড়ে থাক, এবারে কাগজের উপরে সম্পত্তি নির্ভর, ঠিক আছে? যার কাগজ থাকবে সে সম্পত্তি পাবে। প্রথমে জুব্বার গুন্ডার ভাড়া, জিতি কোথা থেকে গুন্ডার ভাড়া করে নিয়ে এসে দিয়ে আমাদের পিস্তল দেখাচ্ছে যে আমরা মেয়ে ছেলে কটাচ্ছে, আমাদের স্বামীরা সব কাজে গেছে। তারপর আমরা যে সামনে গেছি, বলছে আমাদের কাছে আসলে পিস্তল দিয়ে তোদের মেরে দেবো। ওই নবদ্বীপ থানার পুলিশ এই জিক্তিপুতার একটা গুন্ডার এসে আমাদের বলছে। যখনই পিস্তল বের করেছে, আমরা মেয়ে ছেলে সব তখন জুটে গেছি। তখন আমাদের ওই যে চেঁচামেচি হয়ে তখন লোক এসে আমাদের মারধর করতে লেগেছে। কি কারণে? এই মাঠ, খেলার মাঠ। আজকে আমাদের ছেলেরা 25 বছর ধরে খেলা করছে। এই জমি 30 বছরের বেশি হবে। সেই মাঠের কোনো উল্লেখ নেই। এখন এই দেপাড়ার জুব্বারা এসে পর্চা দলিল সব লোকাল তুলতে এসে থাকে। তাহলে ওটা দেপাড়ার জুব্বার করছে। ঘটনা বলতে এখানে কিছু লোকজন, এখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা ফুটবল গ্রাউন্ড। এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে। তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে জায়গাটা কিনেছে বলেছে, এরকম তাদের কাছে দাবি করছে। যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি, আমরাও পাইনি। তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে, তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে। তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে নিজেদের কন্ট্রোলে নেয়। এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই আছে। না, এখানের মধ্যে ওই যখন সেখানের মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিলো, তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ অ্যাসাল্ট টাইপের হয়েছিল। তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি, কাউকে সেখানে ছাড়া হবে না।